হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজ দেখবো যে নেক্সট 7 ডেজ আপনাদের কেমন যেতে চলেছে। চলুন দেখে নেব, এটাই ডিটেলস দেখবো যে আপনাদের নেক্সট 7 ডেজ কেমন যেতে চলেছে। সেটা সব দিক থেকেই, আপনার রিলেশনশিপ বলুন, আপনার শত্রু যে বা যাই হোক না কেন, সরি, সবটাই বেরিয়ে আসবে। যেটাই বেরিয়ে আসবে সেটাই দেখব। তবে মাথায় রাখবেন, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। চলুন রিডিংয়ের দিকে এগোনো যাক। ওকে, ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন যদি কারোর অন্য কোনো প্ল্যাটফর্মে যোগদান দিতে ইচ্ছা করে। যেমনটা আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যেখানে আমি লাইভে আছি, এবং সেখানে কারেন্ট ফিলিংসের উপর রিডিংও হয়ে থাকে এবং কোশ্চেন আনসারও নিয়ে থাকি। এছাড়া ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়েও আপনারা ভিজিট করতে পারেন। তো এটাই আপনার জন্য জানা। ডেসক্রিপশন বক্সে চেক করতে থাকবেন, ওখানে সব রকম ইনফরমেশান অ্যাড করে দেওয়া হয়ে থাকে। ওকে, অ্যান্ড আচ্ছা, বলে নিই যে আপনার পার্সোনাল রিডিং বা পিএলআর সেশন যদি বাইক বুক করতে চান, তাহলে সেক্ষেত্রে মানে আপনারা যদি কোনো রকম হেলথ ইস্যু, কোনো রকম রিলেশনশিপ ইস্যু চলছে বা যা ইস্যু চলছে, সেখানে পিএলআরের ক্ষেত্রে আপনারা বুক করতে পারেন। ওকে, ওকে, এরপর যেটা আপনার ডিটেলস আপাতত এইটুকুনি, এর থেকে বেশি কিছু নেওয়া হচ্ছে না। এর থেকে আর বেশি হচ্ছে, আচ্ছা, পাইরাইট অ্যাঙ্গেল যদি কেউ বাই করতে চান সেটা বলতে পারেন। পাইরাইট অ্যাঙ্গেল নতুন লঞ্চ হয়েছে, এসেছে। তো যদি পাইরাইট অ্যাঙ্গেল কেউ নিতে চান, সেই ক্ষেত্রে সরি অ্যাংলেট, সরি ভুল বললাম একটু। যদি পাইরাইট অ্যাঙ্গলেট কেউ নিতে চান, তাহলে সেটা আমার কাছে স্টক এসছে, সো নিতে পারেন। ওকে, এছাড়া আপনারা বলিনি যে দুটো অয়েল আপনার জন্য বানানো হয়েছে, যে পাওয়ারফুল অয়েল দুটো বানানো হয়েছে, একটা রিলেশনশিপ অয়েল, একটা মানি অয়েল, আর কিছু পড়ে আছে, আর কিছু কয়েকটা পিস আপনারা দিতে পারবো। 4-5টা পিস করে আছে, যদি চান তাহলে আপনারা বাই করতে পারেন। ওকে, ডিটেলস কী আছে না আছে ব্যানারে কিছুটা দেখে নিন, বাকিটা বুঝতে না পারলে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন। ওকে, তো এবার হয়তো আর আমি নেব না, এবার হয়তো এটা এন্ড। ওকে, আজকে লাস্ট হয়তো আমি অ্যানাউন্সমেন্ট করছি। ওকে, চলুন দেখা যাক যে আপনার নেক্সট 7 ডেজ কেমন যেতে চলেছে। ওকে, চলুন আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তাদের লাইফে এই মুহূর্তে কী চলছে এবং নেক্সট 7 ডেজ কী যেতে চলেছে। ওকে, নেক্সট 7 ডেজ আপনার জন্য কী বার্তা আনতে চলেছে সেটা দেখে নেব। ওকে, সো মাচ, থ্যাংক ইউ। এই অয়েলগুলো সব কটাই অয়েল বানানো হয়েছে। এরপর অনেকগুলো জিনিস পাবেন, তবে এখন আপাতত এটাই পাওয়া গেছে। যদি আপনারা অয়েল যেটা হয়েছে সেটা এই নবরাত্রিতে বানানো হয়েছে। সো নবরাত্রি তো এই নবরাত্রি আসে না, সো নিয়ে চাইলে পরে চাইলেও আর পাবেন না। ওকে, শিফট মানে পার্সেল বের হবে, সুইচ স্টিকারের জন্য ওয়েট হয়ে আছে, বের হবে হয়তো এই মন্ডে থেকে বের হবে। ওকে, পার্সেল। চলুন আপনাদের নেক্সট 7 ডেজ কী যেতে চলেছে। ওকে, চলুন, কোল্ড, সেলফ ওয়ার্থ, নস্টালজিয়া, নট নোট, সেলফ কেয়ার, কর্মা, external party, release, feminine energy, sun, bottom of the দিকে আছে renewal. Okay, so yes, আপনাদের এখন যেটা প্রবলেম চলছে সেটা হচ্ছে সাফারিং করছেন, কিছু না কিছু সিচুয়েশানে সাফারিং করছেন, সেটা পাস্টের সঙ্গে কানেক্ট হওয়ার সম্ভাবনা আছে। কোথাও না কোথাও আপনি আপনার সামনের জন আপনার কাছে ভিকটিম প্লে করছে, এবং কোথাও না কোথাও এখানে আপনি লেট গো করতে পারছেন না, বিকজ আপনি পাস্টে আপনার সাথে বিট্রেল হয়েছে। পাস্টে আপনার সাথে এমন কিছু পাস্ট এফেক্ট আছে যেটা প্রেজেন্টেও আপনাকে এফেক্ট ফেলছে। ওকে, সো সেটা থেকে আমি যেটা দেখছি যে আপনার কেউ কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে, সাইলেন্টভাবে কেউ আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মানে
না মুখে কিছু বলছে, পুরোপুরি সাইলেন্টভাবে ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে। ওকে, না মুখে কোনো কিছু বলছে, না ক্ল্যারিটি দিচ্ছে, না কোনো কিছু বলছে। হিডেন ফিলিংস দেখতে পাচ্ছি, যে সেটা কিছু ফিলিংস আছে যেটা আপনি মনের মধ্যেই ধরে রেখেছেন, মন থেকে কাউকে বলতেও পারছেন না, আবার কারো কাছে এক্সপ্রেসও করতে পারছেন না। ইমোশনাল জায়গাটা ব্লক কোথাও না কোথাও, এবং কোথাও আপনার সামনে, আপনার কাছাকাছি, আপনার সামনে মাস্কধারী কোনো ব্যক্তি আছে যে আপনাকে কন্ট্রোলে রাখতে চাইছে, তার জন্য যেটা করার দরকার সেটাই করে যাচ্ছে, মানে আপনি তার যেন কন্ট্রোলে থাকেন। এটা ফার্স্ট প্রায়োরিটি বলতে পারেন তার ক্ষেত্রে। এবং সে কোথাও না কোথাও হিডেন ফিলিংসও রাখে, সেই ব্যক্তি না আপনাকে নিয়ে কোথাও হিডেন ফিলিংসও রাখে, মানে সেটা আপনার ক্ষতি করার জন্য হতে পারে, সেটা আপনার যে কিছু ধরনের হতে পারে, সে বলতে চাইছে না বা বলছে না, এটা একটা জায়গা। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্টি স্ট্রংলি দেখতে পাচ্ছি, যেখানে থার্ড পার্টির জন্য আপনি যথেষ্ট আপনার দিক থেকে এফোর্ট দিচ্ছেন, বাট কোথাও না কোথাও ফ্রেন্ড, ফ্যামিলি, আদার্স পিপল, এই জায়গাগুলো প্রচণ্ড এফেক্ট পড়ছে, এটা আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। এবং এই থার্ড পার্টি হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি সার্কেল থেকে কেউ হতে পারে। কার্মিক প্যাটার্ন কিছুটা চলছে আপনার, ওকে, যেটা আপনি কোনোভাবেই রিলিজ করতে পারছেন না। ইমোশনাল দিক থেকে না, রিলিজের এখানে প্রচণ্ড দরকার, কারণ এখানে ক্লিনজিং দরকার, ক্ল্যারিটি দরকার। অ্যাকচুয়ালি আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না বলে আপনি নাকি সামনে যেতে পারছেন না, পেছনে যেতে পারছেন, আপনি কোনো কিছু ক্ল্যারিটি পাচ্ছেন না। এখানে কোথাও না কোথাও আপনাকে একটা ব্যাগেজ, একটা বার্ডেন বয়ে নিয়ে চলতে হচ্ছে, ভীষণভাবে বার্ডেন বয়ে নিয়ে চলতে হচ্ছে, যেটার জন্য আপনি সঠিক পথ নির্ধারণ করতে পারছেন না, যে আমার কোন সাইডে, কোন দিকে গেলে আমার লাইফটা ঠিক হবে বা আমার সিচুয়েশনটা আমার ঠিক হবে। আপনি আপনার কাছের ব্যক্তিকে ভীষণভাবে মিসও করছেন, কারণ এই ব্যক্তির সঙ্গে কোথাও না কোথাও আপনার পাস্ট লাইফ কানেকশন আছে, এই ব্যক্তির সঙ্গে পাস্টের আমার কানেকশন আছে। ওকে, তাই হয়তো আজকে পাস্ট লাইফ রিগ্রেশনের কথাটা বললাম, কিন্তু খুব একটা পাস্ট লাইফ রিগ্রেশনের কথা আমার বলা হয়ে ওঠে না। তো এখানে যে ব্যক্তির সঙ্গে আপনি রিল করছেন সে কিন্তু আপনার ডেস্টিনি পার্টনার। ওকে, কিছু কার্মিক চ্যালেঞ্জেসের আপনি সামনাসামনি হয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার এই মুহূর্তে না সেলফ লাভের ভীষণ দরকার, যেটা এই মুহূর্তে আপনার হচ্ছে না, যার ফলে আপনার হার্ট চাকরা কোথাও না কোথাও ব্লক। এখানে আপনি অনেক কিছু ম্যানিফেস্ট করছেন, সেটা ম্যানিফেস্ট হচ্ছে না, বিকজ আপনি কোথাও না কোথাও একটা ব্লকেজের মধ্যে আছেন, যার জন্যে আপনি যাই ম্যানিফেস্ট করছেন না কেন সেটা ইউনিভার্সের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না। নেক্সট 7 ডেজ যেটা হতে চলেছে সেটা হচ্ছে হাই ভাইব্রেশনে আপনি থাকতে চলেছেন, মানে এখানে কোথাও না কোথাও হিলিং কারোর এখানে শুরু হতে পারে, হিলিং সেশন শুরু হয়েছে, তার জন্য এখানে হাই ভাইব্রেশন কোথাও না কোথাও আপনি ফিল করছেন। আপনি নিজের ইমোশনাল বা আপনার ফিজিক্যালের মধ্যে কোথাও একটা তফাৎ আপনি অনুভব করছেন, যেটা এটা হিলিং প্রসেসের জন্য হচ্ছে, একটা হাই ভাইব্রেশন ফিল হচ্ছে। এই নেক্সট 7 ডেজ আপনি ফেমিনাইন এনার্জির মধ্যে থাকবেন, খুবই নার্চারিং এনার্জির মধ্যে থাকবেন, খুবই ইমোশনাল থাকবেন, খুবই একটা ফেমিনাইন, একটা মাদারলি নেচারের মতন থাকবেন, আপনি মেল হন বা ফিমেল যেই হন না কেন। তবে আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউ লাইফ বা নিউ ফ্রেশ স্টার্ট আপনার নেক্সট 7 ডেজে কিছু না কিছু নিউ ফ্রেশ স্টার্ট আপনার হতে চলেছে। ওকে, তবে কিছু জিনিস যেগুলো ব্যালেন্স করতে পারছিলেন না সেগুলো নেক্সট 7 ডেজে আপনি ব্যালেন্স করতে শিখবেন বা শিখে যাবেন, যে এটা বুঝবেন এটা আমার কি চলছে, কারমা কেন চলছে। ওকে, অনেকে রিইউনিয়ন চাইছেন, কারণ এখানে রিইউনিয়ন আপনার নেক্সট 7 ডেজের রিইউনিয়ন, অনেকের এখানে রিইউনিয়ন হতে চলেছে। সো ক্লেম দিস এনার্জি, কারণ এখানে আমি সোলমেট দেখতে পাচ্ছি, পাস্ট লাইফ কানেকশন খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি, কারো পাস্ট রিটার্ন আসার সম্ভাবনা এটাও আমি দেখতে পাচ্ছি। ওকে, যারা চান কিছু জিনিস লেট গো করতে পারছেন না, যেটা আপনার লেট গো এই মুহূর্তে করা উচিত, তবে নেক্সট 7 ডেজে আপনি এটা ফিল করবেন যে লেট গো করে আপনার নতুন দিকে যাওয়াটা উচিত, কিছু এন্ডিং করা দরকার, কিছু বিগিনিংয়ের দরকার আছে, কারণ আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটতে চলেছে নেক্সট 7 ডেজে। ওকে, অ্যান্ড এছাড়া আপনার মধ্যে একটা পাওয়ার, একটা ফিল করবেন যে আমি সব কিছু পারি। অ্যান্ড আপনি একটা গোল ফিক্সড করবেন নেক্সট 7 ডেজে, যে গোলটা সেটা লাইফ ফোর্স এনার্জি হতে পারে বা সেটা নিউ পাথ হতে পারে, বাট আপনি গোল একটা ফিক্সড করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবং সেটা প্রসেসে অলরেডি আছে কারো ক্ষেত্রে, সেই প্রসেসটা আপনার ওয়ার্কের দিকে যাচ্ছে, মানে আপনার কাজ হবে এবার সেটার দিকে যাচ্ছে। বিলিফ সিস্টেম ভীষণভাবে লো যাদের ছিল, কনফিডেন্স লেভেল ভীষণভাবে লো ছিল, সেই কনফিডেন্স লেভেলটা আপনার বাড়তে চলেছে নেক্সট 7 ডেজে। কোথাও না কোথাও প্যাশন আপনার মধ্যে বাড়তে চলেছে, কোথাও না কোথাও নিউ একটা স্টার্ট আপনি করতে চলেছেন, কোনো বিষয়ের ওপর অ্যাট্রাকশন, কোনো ব্যক্তির ওপর অ্যাট্রাকশন বাড়তে চলেছে আপনার মধ্যে, কোনো একটা ক্রিয়েশন, আপনি কিছু একটা তৈরি করতে চলেছেন। ওকে, অ্যান্ড এছাড়া যদি কেউ নিউ জব বা
কেউ কোনো কিছু শুরু করতে চান, কোনো জিনিস শুরু করতে চান, তো নেক্সট এই 7 ডেজটা আপনার জন্য বেটার। এটা টাইমলেস রিডিং, যখনই দেখবেন তখনই আপনার সাথে রেজোনেট করবে। তবে কোথাও না কোথাও আবার নেক্সট 7 ডেজে একটা ডাউটের মধ্যেও আপনি আসবেন, কোথাও লোনলিনেস, ডাউট একটা মাঝখানে আসবে, বিকজ কোথাও নেগেটিভিটি একটা এফেক্ট ফেলবে আপনার মধ্যে, বা নেগেটিভিটি চলছে। এখানে টক্সিক মানুষের সঙ্গে আপনি ডিল করছেন, এখানে কোনো না কোনো স্পেল আপনার ওপর করা হচ্ছে। ওকে, কোনো ধরনের অ্যাডিকশন ভীষণভাবে আপনার বেড়ে যেতে পারে। আপনার পার্টনারের আপনার প্যাটার্ন একটা চেঞ্জ হতে চলেছে, অ্যান্ড আপনার এনার্জি ভ্যাম্পায়ার আপনার চারিপাশে আছে, বা আপনার কাছে কেউ এমন কোনো ব্যক্তি আছে যে এনার্জি ভ্যাম্পায়ার আপনার গুড এনার্জি নিচ্ছে এবং ব্যাড এনার্জি, নেগেটিভ এনার্জি দিচ্ছে, যে কারণে আপনি একটা ট্রমায় বা স্টাক সিচুয়েশনে পড়ার সম্ভাবনাও কিন্তু নেক্সট 7 ডেজে আমি দেখতে পাচ্ছি। এছাড়া কেউ কেউ ফিল করবেন যে আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, বা স্ট্রংলি একটা সোলমেট জার্নিতে আছেন। কোথাও না কোথাও টেলিপ্যাথি কানেকশন ফিল করবেন, যে আপনি যেটা ফিল করছেন আপনার পার্টনারও সেটা ফিল করছে। স্পিরিচুয়াল দিকে অ্যাওয়াকেনিং কারো কারো হতে চলেছে, কেউ কেউ স্পিরিচুয়াল পাথে হাঁটতে চলেছেন, সেটা অ্যাওয়াকেনিং হবে বা সেটা বাড়তে চলেছে। এটাও স্ট্রংলি যেমন দেখতে পাচ্ছি, এর সাথে এটাও দেখতে পাচ্ছি আপনার পার্টনার সাথে ডিভাইন কানেকশন, সেটা আপনি ফিল করবেন। এছাড়া যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার হার্ট চাকরাকে হিল করুন, বিকজ হার্ট চাকরা ব্লক আছে। নেক্সট 7 ডেজের মধ্যে আপনার হার্ট চাকরা যে ব্লক আছে কোথাও আপনি ফিল করবেন, বিকজ আপনি একটা যে ফ্রিডমটা চাইছেন সেই ফ্রিডমটা আপনি পাচ্ছেন না, এবং আপনি কোথাও ফেথ হারিয়ে ফেলছেন, আপনার বিশ্বাস হারিয়ে ফেলছেন, আপনার সব কিছুই না কোথাও না স্টাক হয়ে যাচ্ছে, কোথাও কাজ হতে হতে গিয়েও হচ্ছে না, ব্রেক হয়ে যাচ্ছে, এবং কোথাও না একটা নিউ সার্কেল আপনার স্টার্ট হবে। ওকে, যেটা হয়তো আপনার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে, অথবা নিউ ডাইরেকশানে আপনি পা দিতে চলেছেন, এটা আমি স্ট্রংলি দেখতে পাচ্ছি। এছাড়া ইয়েস, স্পিরিচুয়াল গাইড আপনাকে গাইড করছে, তো স্পিরিচুয়াল গাইডেন্স আপনাকে গাইড করার সম্ভাবনা আছে, সেটা শুনুন আপনার ইনটিউশন কী বলছে। কারণ এখানে কিছু সাইন, কিছু সিমটম, কিছু এগুলো আপনি দেখতে পাবেন, এবং কিছু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। ওকে, ইউনিভার্সের কাছে কিছু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। এছাড়া দেখতে পাচ্ছি যে আপনার নিউ সার্কেল, অনেকের না নেক্সট 7 ডেজে মেনলি জিনিস আমি মেনলি যে কার্ডে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নিউ সার্কেল শুরু হচ্ছে। ওকে, কিছু কার্মিক প্যাটার্ন এন্ড হচ্ছে এবং নিউ সার্কেল শুরু হচ্ছে। যারা কার্মিক প্যাটার্নে ছিলেন, কিছু ফুলফিলমেন্ট, আপনার উইশ যদি কিছু থেকে থাকে সেই ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। সাকসেস যদি কিছু চাইছেন, সেই সাকসেসের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা নেক্সট 7 ডেজে আপনি একটা পথ খুঁজে পাবেন, যে ইয়েস এই কাজটা করলে আমি নিউ সাকসেসের দিকে যেতে চলেছি। কেউ ট্রাভেল করতে চলেছেন এই 7 ডেজের মধ্যে, ট্রাভেলিং দেখতে পাচ্ছি। ফ্যামিলি ইস্যু স্ট্রংলি যাদের আছে, ফ্যামিলি ইস্যু, তাদের এই ফ্যামিলি ইস্যু থেকে বের হয়ে যাবেন। ওকে, অ্যান্ড কমিউনিকেট হওয়ার সম্ভাবনা আছে। কমিটমেন্ট কেউ দিতে পারে, যদি কমিটমেন্টের জন্য ওয়েট করে থাকেন, বা আপনি কাউকে কমিটমেন্ট দেবেন, ম্যারেজ অফার আসার সম্ভাবনা আছে। এই নেক্সট 7 ডেজে আপনাদের কারোর সেলিব্রেশন আসার সম্ভাবনা আছে, তবে কোথাও সম্পর্কের মধ্যে সিকিউরিটির একটা অভাব আপনার মধ্যে আসবে, এটা দেখতে পাচ্ছি। দুজনের মধ্যে অনেকেরই ডিস্টেন্স তৈরি হওয়ার সম্ভাবনা আছে, বিকজ এখানে ব্লক এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেটা ইমোশনাল হোক বা ফিজিক্যাল হোক, একটা ডিস্টেন্স আপনাদের দুজনের মধ্যে আসতে চলেছে, বিকজ কিছু ট্রুথ, কিছু সত্য, কিছু হিডেন কিছু ট্রুথ আপনার সামনে আসবে, এবং অনেস্ট কোন ব্যক্তি অনেস্ট, কোন ব্যক্তি অনেস্ট না, এটা আপনি জানতে পারবেন। ওকে, অ্যান্ড কারোর সঙ্গে কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কিছু জিনিসে আপনি এতদিন থেকে ইলিউশনে ছিলেন, কনফিউশনে ছিলেন, সেই কনফিউশন ইলিউশন থেকে আপনি বের হতে চলেছেন। ওকে, এছাড়া দেখতে পাচ্ছি আপনার দুজনের মধ্যে না কিছু জিনিস ট্রিগার হতে পারে, সেটা আপনার ক্ষেত্রেও ট্রিগার হতে পারে, যেখানে কনফ্লিক্ট বেশি তৈরি করতে পারে, কনফিউশন তৈরি করতে পারে, অ্যান্ড তবে এটা হার্শ কমিউনিকেশন বলতে পারেন। তবে এটা যদি গুড কমিউনিকেশনের মধ্যে দিয়ে আপনি যান, একটু ভাবনা চিন্তা করে যান, তাহলে আপনার এই জায়গাটা আপনি অ্যাভয়েড করতে পারবেন। ট্যারো এটাই বোঝায় যে আপনি অগ্রিম জেনে যাচ্ছেন, সেটা থেকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। ওকে, কেউ আপনাকে না কন্টিনিউ ওয়াচ করছে, স্পাই করছে, এবং সেটা সাধারণ কেউ নয়, শত্রু, সেটা আপনার কাছের কোনো ব্যক্তি বা সে যেই হোক না কেন, বাট সেটা শত্রু স্পাই করছে আপনাকে কন্টিনিউ, আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন, সেটার খেয়াল সবসময় রাখছে। কিছু ক্ল্যারিটি বা ট্রুথের কি সত্যতা আপনি জানার চেষ্টা অনেক দিন থেকে করছেন, যেটা এখনও পর্যন্ত জেনে উঠতে পারেননি, যে কারণে একটা ইলিউশনে আছেন, যে কারণে একটা ভয় আপনার মধ্যে কাজ করছে। একটা শত্রু কতটা ক্ষতি করতে পারে সেটা আপনার মনে হচ্ছে, যে কোনো ব্যক্তি কি এতটা কারোর ক্ষতি করতে পারে, এটা আপনার মনে বারবার কোশ্চেন আসছে, বিকজ সাবোটাস এনার্জি আপনার মধ্যে একটু আসতে পারে। কন্ট্রোল কেউ যদি করার চেষ্টা করছে, সেই প্যাটার্ন আপনাকে ভাঙতে হবে, কারণ কন্ট্রোল যদি কেউ করে, ট্রাস্ট ইস্যু এখানে তৈরি হতে পারে, মুড সুইং খুব বেশি হতে পারে, ম্যানুপুলেট করার চেষ্টা করতে আপনাকে পারে। সো ম্যানুপুলেট
থেকে একটু সাবধানে থাকুন, বিকজ একটা প্যাটার্ন আপনার চেঞ্জ হচ্ছে। ম্যানুপুলেটিং এখানে কেউ করার সম্ভাবনা আছে। সেলফ কেয়ার আপনাকে বলা হচ্ছে নেক্সট 7 ডেজে আপনি নিজের ভালো কী সেটা বুঝবেন, তবে এনার্জি অনেকটা লো থাকার সম্ভাবনা আছে কারোর ক্ষেত্রে। কারোর ক্ষেত্রে এই লো এনার্জি থেকে হাই ভাইব্রেশনে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়া যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার লাইফে না যে রোম্যান্স হারিয়ে গিয়েছিল, যে আপনার টাকা পয়সার দিক থেকেই বলুন অ্যাট্রাকশান বাড়তে চলেছে, বা আপনার বিউটির অ্যাট্রাকশানও কিন্তু বাড়তে চলেছে। কারোর ওপর অ্যাট্রাকশান এতটাই বাড়বে যে তাকে কাছে পাওয়ার ইচ্ছা খুব বেশি বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়া আপনি কারোর জন্য ভীষণ খুব লাভেবল পারসন হতে পারে, খুব ভালোবাসা কারোর জন্য আসতে পারে। প্রেজেন্ট মুভমেন্টে আপনি ভীষণ আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, সাকসেস অ্যাবান্ডেন্স আসতে চলেছে নেক্সট 7 ডেজে, আমি এটা দেখতে পাচ্ছি। তবে কোথাও রাগকে একটু সামলে রাখুন, বিকজ রাগও এখানে বাড়তে চলেছে। বিকজ অ্যাট্রাকশন বাড়া মানে এখানে মার্সের প্রভাব কারোর বেশি পড়ার সম্ভাবনা আছে। অ্যাকশন নিলেও ভাবনা চিন্তা করে অ্যাকশন নিন, কারণ কোনো অ্যাকশন আপনার ভুল হয়ে যেতে পারে, সেটা অতিরিক্ত রাগের জন্য হতে পারে। আপনার কিছু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিছু ট্রুথ রিভিল হবে, সেটা ডিভাইন টাইমিংই হবে এবং সেটা আপনি খুব তাড়াতাড়ি কুইকলি জানতে পারবেন। ওকে, এছাড়া আমি দেখে নেব আর কি নেক্সট 7 ডেজে হতে চলেছে। ওকে, আপনার কি করা উচিত নেক্সট 7 ডেজে? ওকে, একাকিত্বতায় ভুগছেন ভীষণভাবে, পাস্টের দিক থেকে না কোনো হার্ট হয়েছেন, যেখান থেকে আপনি নিজেকে কোথাও ব্লক করে দিয়েছেন। একাকিত্বতা ভীষণভাবে দেখতে পাচ্ছি, ভীষণ একাকিত্বতা আপনার মধ্যে, এবং একা থাকতে চাইছেন, কোথাও ট্রমা দেখতে পাচ্ছি ভীষণভাবে। ডেপ ইস্যু যেটা আপনার এই মুহূর্তে চলছে, ভীষণভাবে ডেপ ইস্যু, কিছু গেট ওপেনের জন্য ওয়েট করছেন। ওকে, অ্যান্ড নিউ পাথ আপনার শুরু হতে চলেছে, কিছু নিউ পাথ গেট ওপেন হওয়ার জন্য আপনাকে নিজেকে আগে ওপেন হতে হবে, নিজেকে ওপেন আপ করুন, কারণ কিছু সিক্রেট আপনার সামনে আসবে, সেটা আপনার পার্টনারের হতে পারে, কিছু সিক্রেট আপনার সামনে আসতে চলেছে। অ্যান্ড এছাড়া যেটা আসছে সেটা হচ্ছে আপনার লাইফে না কেউ আপনাকে হ্যারেস করতে পারে, আপনি কারোর থেকে ভীষণ হ্যারেসমেন্ট হতে পারেন, কেউ আপনাকে অপমান করতে পারে, কেউ আপনাকে ভীষণভাবে হার্ট করতে পারে, এবং আপনার ট্রাস্ট ভাঙার সম্ভাবনা কোনো একটা ব্যক্তির দেখতে পাচ্ছি, বা অলরেডি ভেঙেছে, সেই জন্য আপনি হার্ট হয়ে আছেন এটা। তবে নেক্সট 7 ডেজে যেটা হবে সেটা হচ্ছে এইগুলোকে পিছনে যদি ফেলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য সাকসেস ওয়েট করছে। ইয়েস, কিছু আপনার মুভমেন্ট চলছে যেটাকে আপনার ব্রেক করা ভীষণ দরকার, ভেঙে যাচ্ছে সেটা বুঝতে পারছি, কিছু জিনিস আপনার মন থেকেও ভেঙে যাচ্ছে, কিছু জিনিস আপনার মানসিকভাবেও ভেঙে যাচ্ছে, সেখান থেকে আপনাকে ফেস স্টার্ট করা উচিত। হয়তো কেউ না, এখানে আমি মনে হচ্ছে যে শীতের জায়গায় কেউ বেড়াতে গেছেন। ওকে, আপনার লাইফে এখন যে তুফানটা চলছে, যে পিসটা আপনি খুঁজছেন, সেই পিসটা আপনাকে পাওয়ার জন্য একটু ওয়েট করে যান, পিস আপনি পাবেন, বিকজ আপনি কোনো একটা সোল কানেকশানে আছেন, এবং এই সোল কানেকশানটা আপনাকে না একজন নয়, দুটো ব্যক্তি হার্ট করেছে এখানে, কারোর ক্ষেত্রে দুটো ব্যক্তি হার্ট করেছে, এটা আমি স্ট্রংলি দেখতে পাচ্ছি। এছাড়া কিছু ম্যাজিক আপনার লাইফে হবে যেটা আপনাকে পার্সোনাল গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, সো ক্লেম করুন এটা। আপনার যে ব্যক্তি হার্ট করেছে, যেটা আপনার ডিজায়ার, লাভ ইউ ডিজায়ার, যেটা আপনি ভালোবাসার আপনার উপর ডিজায়ার আছে আপনার, সেই জায়গাটায় কেউ হার্ট করেছে। ওকে, সেটা কি ফুলফিল হবে? ও আচ্ছা, আপনার ভালোবাসার মানুষকে কারো না কারোর সঙ্গে আপনাকে শেয়ার করতে হচ্ছে, বা সেটা কোথাও ট্রমা হয়ে আপনার লাইফে এসেছে। ওকে, আপনাকে ইয়েস, আপনার লাইফে এই মুহূর্তে অনেকটাই তুফান চলছে, যে তুফানটা থেকে আপনার বেরিয়ে আসা উচিত, বিকজ আপনার সম্পর্কের মধ্যে বারবার ঝগড়া বিবাদ কেন হচ্ছে, কোশ্চেন মার্কটা বারবার আসছে। অপরচুনিটি তো আসছে, গ্রোথ আসছে, বা চেঞ্জেস আপনার লাইফে হচ্ছে না, ঝগড়া ঝামেলা লেগেই আছে। তবে এটা খুব বেশি দিনের জন্য নয়, এটা না কারোর ইনার চাইল্ডের সঙ্গে কানেক্ট থাকতে পারে, খুব কম দিনের জন্য, কারণ আপনি খুব কাছের ব্যক্তিকে পেতে চলেছেন। ওকে, আপনি যাকে চাইছেন খুব কাছে তাকে পেতে চলেছেন, কারণ আপনি কন্টিনিউ তাকে ম্যানিফেস্ট করছেন, কন্টিনিউ আপনি তাকে আপনার স্পিরিট গাইডের কাছে চেয়ে যাচ্ছেন, বা আপনি প্রেয়ার করছেন, এবং সেটা আপনি পেতে চলেছেন। ওকে, আর কি নেক্সট 7 ডেজে হতে চলেছে সেটা একটু দেখে নিই। ওকে, আপনার জন্য অ্যাডভাইসও দেখে নেব কি হতে চলেছে। ওকে, কেউ বেবি নিয়ে কোনো সমস্যায় ভুগছেন ভীষণভাবে, বেবিকে নিয়ে কি করবেন বা কোথায় যাবেন, বা বেবি নিয়ে কোনো সমস্যা আপনার লাইফে হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, তার জন্য অ্যাডভাইস কী আছে? ওকে, স্যাড ওয়ার্ক থেকে বেরিয়ে আসুন, আপনি একটা ভ্রমে আছেন,
ভ্রম থেকে বেরিয়ে আসুন, একটা শান্ত মাথায় একটু চিন্তা করুন, বিকজ আপনি নিজেকে খুব একা ফিল করছেন, লোনলিনেস ফিল করছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। এটা বেশিরভাগ নাইটের দিকে, রাতের দিকে খুব বেশি হচ্ছে। সারাদিন যেমন তেমন কাটছে, ওয়ার্ক প্রেসারে যেমনই কাটছে না কেন, একটা শ্যাডো ওয়ার্ক না আপনার মধ্যে কাজ করছে। ওকে, অনেক দিন থেকে যে জিনিসটার জন্য পেশেন্স রেখেছেন সেটা আপনি আস্তে আস্তে এবার পেতে চলেছেন। 7 ডেজের মধ্যে তার পরিবর্তন আপনি খুঁজে পাবেন। কিছু সাইন ইউনিভার্স তার জন্য আপনাকে দেখাবে। সেটা হতে পারে বাটারফ্লাই দেখতে পারেন, সেটা কোনো অ্যাঞ্জেলিক নাম্বার দেখতে পারেন, বা ইউনিভার্সের কোনো কিছু দেখতে পারেন। তো পাস্টকে আপনি ক্লিনজিং করুন, কারণ পাস্টের কিছু এনার্জি না স্ট্রংলি, আজকের রিডিংয়ে পাস্টের এনার্জি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। পাস্টটাকে না রিমুভ করুন, পাস্টের এনার্জিটাকে হোল্ড করে রেখে না আপনি চলছেন বলে এত প্রবলেম খারাপ হচ্ছে। ওকে, এছাড়া আপনি এম্বারেস হচ্ছেন, কোথাও না কোথাও এম্বারেস হচ্ছেন, কারণ আপনি কোথাও ক্ল্যারিটি পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে আমার লাইফে সব কিছুর মধ্যেই একটা অমাবস্যা লেগে গেছে, অমাবস্যা লাগার ফলে আমি লাইফে না স্টেবিলিটি পাচ্ছি, না রাস্তা খুঁজে পাচ্ছি, না আমার লাইফে কোনো উজ্জ্বল দিন আসছে। ওয়েট করে যান, পেশেন্স রাখুন, পেশেন্স অলরেডি রেখেছেন, সেটার জন্য আপনার লাইফে কিছু রিস্ক আপনি নিয়ে সামনের দিকে এগিয়ে যান। আপনার লাইফে যে রিস্কটা নেবেন সেটা আপনার বেটারমেন্টের জন্যই হবে, কারণ আপনি লাইফে আস্তে আস্তে স্ট্রেংথ পাবেন, আপনি লাইফে সাহস খুঁজে পাবেন। ইউনিভার্স আপনাকে লাইট দিচ্ছে, সাহস দিচ্ছে, সান এসছে, মানে এখানে সানের পাওয়ার আপনি আপনার বাচ্চা, এমনি যে সানের ইয়ার এটা, তো সান আপনাকে না কোথাও এখানে প্রোটেক্ট করছে এবং আপনাকে অ্যাট্রাকশন আপনার বাড়তে চলেছে, এবং ল অফ অ্যাট্রাকশনের কিছু ল আপনি বুঝবেন এবং তার উপর আপনি কাজ করতে চলেছেন। ল অফ অ্যাট্রাকশন আপনার হয়ে কিছু কাজ করতে চলেছে। সো ক্লেম দিস এনার্জি। ওকে, তবে নিজেকে যে লুজ ফিল করছেন সেটাকে কাট করে বেরিয়ে আসুন, যে কে কার জন্য আপনার লাইফে কি ক্ষতি হয়ে গেল সেটা থেকে বেরিয়ে আসুন, এবং সেটা থেকে আপনার নতুন পাথ কীভাবে চললে আপনার লাইফটা সঠিক পথে এগোনো যায় সেটার দিকে খেয়াল রাখুন। এছাড়া যেটা এসছে সেটা হচ্ছে আপনার যে ফিলিংস, আপনার যে সেটা না আপনি কাউকে বলতে পারছেন না, তবে এই 7 ডেজের পর আপনার মধ্যে স্ট্রেংথ আসবে, যেটা আপনি এই ফিলিংসটা বলতে পারবেন, যে আপনি নিজের মধ্যে একটা যুদ্ধ করছিলেন, সেই যুদ্ধ থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। ওকে, নিউ লাভ কারো আসার সম্ভাবনা আছে, অথবা যে লাভ পার্সনটাকে আপনি চাইছেন সে আপনার লাইফে না একটা লাভ অফার আসার সম্ভাবনা আছে, বা লাভেবল পার্সন আপনার লাইফে আসার সম্ভাবনা, অথবা যে ব্যক্তির জন্য চাইছেন সে আপনার কাছে লাভ এক্সপ্রেস করতে চলেছে। ওকে, অ্যান্ড ইয়েস, আপনি কোথাও না কোথাও এটা নিয়ে খুব হ্যাপি হতে চলেছেন, এবং কোথাও না কোথাও আপনি ভীষণভাবে হ্যাপি, নিজের সঙ্গে নিজেকে চিনতে শিখবেন। এই 7 ডেজে না নিজেকে নিজের সামনাসামনি বুঝতে শিখবেন, জানতে শিখবেন, চিনতে শিখবেন, নিজেকে কোথাও চিনতে শিখবেন, এবং হিলিং। ওকে, কারোর এখানে হিলিং সেশন শুরু হচ্ছে, নেক্সট 7 ডেজে হিলিং শুরু হচ্ছে, অ্যান্ড সেলফ রিয়েলাইজ আপনি করবেন যে ইউনিভার্স আপনাকে পাওয়ার দিচ্ছে। সি দিস কার্ড, পাওয়ার ইউনিভার্সের ওপর থেকে দেখুন রেনবো পাওয়ার আপনার কাছে আসছে। সো এই পাওয়ারটা না আপনাকে সেলফ যে রিগ্রেট করছিলেন বা সেলফ রিগ্রেশন আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড ইয়েস, যেসব ব্যক্তিরা ড্রামা করছে সেই ব্যক্তি থেকে আপনি অ্যাভয়েড করে বেরিয়ে আসবেন, বিকজ আপনি বুঝতে পারবেন তার ফেসটা আপনার সামনে আসবে, যে ভয়ে আপনি দিন কাটাচ্ছিলেন সেই ভয়ের ফেসটা আপনার চেঞ্জ হতে চলেছে, যে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলেন সেটা কোথাও না কোথাও চেঞ্জ হচ্ছে, এবং আপনার ব্লকেজেসগুলো আস্তে আস্তে রিলিজ হচ্ছে। ওকে, অ্যান্ড স্লো হবে, বাট এটা হতে চলেছে। বাট পার্টিকুলারলি যেটা বলতে চাইছি, যেটাই হচ্ছে সেটা আপনার বেটারমেন্টের জন্য হচ্ছে, এবং স্লো অ্যান্ড স্টাডি হচ্ছে। ওকে, অ্যান্ড যেটা করতে যাচ্ছেন গো ফর ইট, আপনি করুন, আপনি সামনের দিকে এগিয়ে যান, কারণ আপনাকে ইউনিভার্স প্রোটেক্ট করছে, ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাচ্ছে, কন্টিনিউ রাস্তা দেখাচ্ছে, এবং কোথাও হায়ার পাওয়ারের দিকে আপনাকে না নিয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার নলেজ বাড়তে চলেছে। ওকে, আপনার কারেজ বাড়তে চলেছে। ওকে, অ্যান্ড কিছু না কিছু জিনিস আপনি লিড করতে চলেছেন। ওকে, অ্যাডভাইস আমি কি আপনার কি অ্যাডভাইস দেখে নিই আপনার জন্য। অ্যাডভাইসটা আপনার ভিউজ সাবস্ক্রাইবারের জন্য অ্যাডভাইস কী আছে? পজিটিভ থিঙ্কিং আপনাকে রাখতে বলা হচ্ছে, আপনি পজিটিভ থিঙ্কিং রাখুন। আপনার কিছু ছোট ছোট মুভমেন্টগুলো আস্তে আস্তে ছোটোভাবেই আপনার লাইট আপ হতে চলেছে, মানে আপনি একবারে বিশাল বড় কিছু না হলেও ধীরে ধীরে আস্তে আস্তে আপনি লাইটের দিকে এগোচ্ছেন, পজিটিভ দিকে এগোচ্ছেন, এবং আপনার সামনের দিকে রাস্তা ক্লিয়ার হতে চলেছে। শান্তি যেটা খুঁজছেন সেই শান্তি আপনি পেতে চলেছেন। ওকে, নিজের ইনার ভয়েস, নিজের অন্তর্মনের কথা শুনুন, নিজের অন্তর্মনের কথা শুনুন, তাহলে আপনি না একটা লাইট ওয়ে খুঁজে পাবেন। ওকে, যদি এই মুহূর্তে বুঝতে না পারেন কি করব, তাহলে ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করুন, তাহলে আপনার লাইফে জয় অ্যান্ড হ্যাপিনেস আমি দেখতে পাচ্ছি আসতে, এবং একটা সোল রিফ্লেকশন আপনার মধ্যে ঘটবে, বাট সেটা কোথাও না কোথাও একটা অনুভব করবেন যে আপনার মধ্যে একটা আলাদা পাওয়ার আপনি খুঁজে পাচ্ছেন, এবং কনফিডেন্স লেভেল আপনার হাই হতে চলেছে।
ডিভাইন লাইট একটা আসবে যেটা আপনাকে রাস্তা দেখাবে, ডিভাইন লাইট অ্যান্ড এগেন সান। তো আপনার লাইফে অ্যাবান্ডেন্স প্রসপারিটি আসতে চলেছে। সো ক্লেম দিস এনার্জি। আপনার জন্য এটাই অ্যাডভাইস যে আপনি পেশেন্স রাখুন আর পজিটিভ থিঙ্কিং রাখুন। আপনার জন্য গুড কর্মা আপনার জন্য আসতে চলেছে, কারণ ব্যাড কর্মা এন্ড হচ্ছে, গুড কর্মা আসতে চলেছে। ওকে, যারাই আপনার ক্ষতি করার চেষ্টা করে তাদের মুখোশ আপনার সামনে খুলবে। তারা কি করছে সেটাও আপনি জানতে পারবেন এবং তারপরে স্টেপ আপনি নিতেও পারবেন। আর কি অ্যাডভাইস আছে? ওয়ান কাট। ওকে, কেউ আপনি এক্সপ্রেস নিজের থেকেও করতে পারবেন, কাউকে কিছু বলার থাকলে এতদিন ধরে বলতে পারছিলেন না সেটা আবার বলতে পারবেন, এবং কেউ আপনাকে তার মনের পরিস্থিতির কথা বলতে আসবে, এবং কোথাও না জার থেকে একদম গোড়া থেকে কিছু জিনিস নির্মূল করার আপনার টাইম চলে এসেছে। রিলিজ করুন, কারণ আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। ওকে, যদি আনকন্ডিশনাল লাভ চান তাহলে নিজেকে ভালোবাসুন এবং সেটা আপনার লাইফে আসবে। আনকন্ডিশনাল লাভ যারা চাইছেন তারা পাবেন, আনকন্ডিশনাল লাভ পাবেন, কিন্তু তার আগে নিজেকে ভালোবাসতে ইউনিভার্স বলা হচ্ছে। বিকজ আপনার সোল পারপাস আপনাকে বুঝতে হবে, দেন আপনি হারমোনিক খুঁজে পাবেন। ওকে, কিন্তু ডিভাইন টাইমিংও সেটা বলছে। ওকে, ডিভাইন টাইমিংয়ে কারো রিয়েলিটি দেখতে পাবেন। ওকে, অ্যান্ড ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড ইয়েস, যার যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশন থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনার সঙ্গে আমি আনসার দিয়ে দেবো। অ্যান্ড দেখা হচ্ছে নতুন রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।